আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে বাইন্যান্সের মাধ্যমে আমাদের বিভিন্ন সাইট থেকে ইনকামকৃত যে ইউএসডিটি ডলারগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে নগদ বা বিকাশের মাধ্যমে বিক্রি করতে পারি। তো শুরুতে আমরা কি করব, বাইন্যান্সে ঢুকব। ঢোকার পরে আমাদের ডলারগুলো এখানেই দেখাবে। তো এখানে যেহেতু আমার ইউএসডিটি রয়েছে কত, এখানে আমাদের ইউএসডিটি রয়েছে 48.93। তো আমি 48.93 এই অ্যামাউন্টটা বিক্রি করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা শুরুতে যেটি করব, একদম নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখা আছে, এই ওয়ালেটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমাদের ডলারটা ট্রান্সফার এটা রয়েছে হচ্ছে গিয়ে আমাদের স্পট ওয়ালেটে, যেহেতু আমাদের স্পট ওয়ালেটে রয়েছে, এটাকে আমরা ট্রান্সফার করে ফান্ডিংয়ে নিয়ে যাব। তো আমরা ট্রান্সফার করার জন্য এই ট্রান্সফারের উপর ক্লিক করতে হবে। যেহেতু ফান্ডিংয়ে না গেলে আমরা P2P করতে পারবো না বা বাই সেল করতে পারবো না। তো ট্রান্সফারে গেলাম, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিটিসি অপশন দেওয়া আছে, বিটিসি অপশনটাকে আমরা তুলে দিব। এখান থেকে আমরা এই একদম উপরে ইউএসডিটি দেওয়া আছে, ইউএসডিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা ম্যাক্স লেখার উপরে ক্লিক করব। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক্স লেখা, এই ম্যাক্স লেখার উপর ক্লিক করলে আমার যতটুকু অ্যামাউন্ট ততটুকু আমি সম্পূর্ণ নিয়ে নিতে পারবো। আর যদি আপনাদের প্রয়োজন হয় যে না আমি সম্পূর্ণ নিব না, আপনার যতটুকু পরিমাণ ততটুকু লিখলেও হবে। ধরুন আমি 48.90 নিব, তার 48.90 লিখে আমি কনফার্ম ট্রান্সফার এই লেখার উপরে ক্লিক করে দিলাম। তাহলে আমার ডলারটা কোথায় চলে গেল, এখন স্পট থেকে, এই স্পট থেকে চলে গেল কোথায়, এই ফান্ডিংয়ে। তাহলে আমরা আবার ফান্ডিংয়ের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডলারটা এখানে দেখাচ্ছে। তা $48.9 বা 90 সেন্ট আমাদের এখানে আছে, প্রায় $49 কাছাকাছি। তো এখন আমরা যেটি করব, P2P এই লেখার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা সেটিংস করে নেব। সেই সেটিংসটা হচ্ছে একদম উপরে যদি আমরা লক্ষ্য করি, এখানে বিডিটি যে অপশনটি রয়েছে, এই বিডিটি দেওয়া থাকবে না, এখানে ইউএসডি দেওয়া থাকতে পারে বা অন্য কোনো দেশের কারেন্সি থাকতে পারে। আপনি এখান থেকে সার্চ করে নেবেন বিডিটি লিখে, সবগুলো ক্যাপিটাল অক্ষরে লিখবেন। বিডিটি লিখে সার্চ করার পরে এখান থেকে আপনারা বাংলা টাকার যে অ্যামাউন্ট সেটা এখান থেকে দেখতে পারবেন। তো এখন আমরা যেহেতু সেল করব, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন সেল একটা অপশন আছে, সেল অপশনে যাব। তো সেল অপশনে ক্লিক করব আমরা। তো সেল অপশনে ক্লিক করব, আবারও ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে অনেকগুলা বিক্রির যে অপশনগুলো সেগুলো আসছে। তো এখান থেকে আপনি কোন ব্যক্তির সাথে লেনদেন করবেন এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। এখন আপনি যদি ভুল ব্যক্তির সাথে লেনদেন করেন, আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। সেক্ষেত্রে একটু দাম কম পেলেও রিয়েল ব্যক্তির সাথে আপনি লেনদেন করবেন। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রিয়েল ব্যক্তি রয়েছে। তার মধ্যে কীভাবে বুঝবো, এই যে 41টা ট্রেড করছে এবং 100% কমপ্লিটেশন, এগুলো দেখবেন। এই যে এইটা ফার্স্ট সেলার, ভেরিফাইড সেলার, এটা দেখেন 862টা ট্রেড করছে, সে 114 টাকা রেট দিচ্ছে আজকে। তো আমরা কি করব, এই রেট যেহেতু 114 টাকা দিচ্ছে, এটার উপর আমি ক্লিক করার আগে কত টাকার পরিমাণ আমি ডলার সেল করব সেই অ্যামাউন্টটা আমরা এই ফিল্টার লেখার উপরে ক্লিক করে সিলেক্ট করে নেব। ফিল্টারে যাওয়ার পরে এখান থেকে ধরেন আমি 5,000 টাকার সমপরিমাণ ডলার সেল করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি নগদ, বিকাশ বা ব্যাংক যেটাতে আমি বিক্রি করতে চাই সেটা সিলেক্ট করব। তো আমি বিকাশে সিলেক্ট করব, বিকাশ বিক্রি করব। তো আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম। করার পর আমি কনফার্ম লেখার উপরে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো বিকাশে যে অপশনগুলো সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। বিকাশে যে রেটগুলো এখানে আমার সামনে শো করতেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিকাশে উনি প্রোডাক্ট ক্রয় করতেছে, মানে ইউএসডিটি ক্রয় করতেছে। তো আমরা সেল লেখার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আনস্টেবল প্রাইস একটা অপশন দেখাচ্ছে, এটা আমরা এখানে ক্লিক করে এটা আমরা রিফ্রেশ দিয়ে নিব। বর্তমান যে প্রাইসটা আছে সেটা আমরা একটু দেখে নেব। যেহেতু আপডেট হয় না, এটা এরকমই দেখাচ্ছে, যাক এটাই থাকুক, সমস্যা নাই। তখন আমরা কি করব, এখান থেকে যে একটা অপশন দেখতে পাচ্ছি যে সিলেক্ট পেমেন্ট মেথড, এই লেখার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা একটা এই যে প্লাস অ্যাড বিকাশ লেখা আছে, এই অ্যাড বিকাশে গিয়ে আমরা এখানে বিকাশ নাম্বার দিব। এখানে আমরা উপরে বিকাশ নাম্বার দিব, আর নিচে হচ্ছে রিমার্কসে গিয়ে তেমন কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট বিকাশ ওয়ালেট নাম্বারটা দিয়ে দিলেই হয়ে যাবে। 11 ডিজিট নাম্বারটা এখানে দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম করে দিবেন। তাহলে হয়ে গেল, বিকাশ নাম্বারটা অ্যাড হয়ে গেল। যেহেতু আমার অলরেডি অ্যাড আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার বিকাশ নাম্বারটা অ্যাড আছে, সো আমি নতুন করে আর অ্যাড করব না। এখন আমি কি করব, যে আমার কত ডলার পরিমাণ এখানে আছে সেই অ্যামাউন্টটা এখানে আমি লিখব। তো আমার কাছে আছে হচ্ছে গিয়ে মিনিমাম 48.90। এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে না, তার কারণ কি জানেন, এখানে উনি বলছে $52 নিচে উনি কি করে না, ডলার ক্রয় করে না। তাহলে ওনার কাছে আমি সেল করতে পারবো না। তাহলে আর একটু নিচের দিকে আসি, দেখি এখানে আর কার কত ডলারের লিমিট দেওয়া আছে, লিমিটটা আমরা একটু লক্ষ্য করি। তো এই যে লিমিটগুলো আপনারা লক্ষ্য করবেন,
তাহলে আপনার বুঝবেন যে এখানে দেখেন 6,000, 10,000, 24,000 এভাবে লিমিট দেওয়া আছে। এই লিমিটগুলো লক্ষ্য করে তার কাছে আপনারা সেল করতে পারবেন। যেহেতু এই রেটে আমার পোষাচ্ছে না, যেহেতু আমি লিমিট খুঁজে পাচ্ছি না এখন, তাহলে আমি নগদে সেল করব। তাহলে আমি ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে এখানে আমি নগদ সিলেক্ট করলাম, করে এখানে 5,000 টাকার সমপরিমাণ আমার ব্যালেন্স আছে সেটা লিখে কনফার্ম করলাম। এখন এটা করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি রিফ্রেশ দিয়ে দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে এখানে যে রেটগুলো দেখতে পাচ্ছি সামনে এখানে দেখাচ্ছে আমার। এখন আমি সেল লেখার উপরে ক্লিক করি। তো তারপরে এখান থেকে আমি 5,000 লেখার পরে এখানে কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেটগুলো আমার এখানে দেখাচ্ছে। তো এই যে এটা আমার মন মতো পাইছি। দেখেন উনি কত রেট দিবে, 1387 করে 2,000 টাকা মিনিমাম উনি কিনে। তো ওনার কাছে আমি বিক্রি করব, তাহলে ওনার কাছে সেলে ক্লিক করলাম। তো সেলে ক্লিক করার পর, তো সেল লেখার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার কত অ্যামাউন্ট আছে সেটা লেখার আগে, যেহেতু আমি বিকাশে প্রথমে সেল করতে চেয়েছিলাম, বিকাশ নাম্বার বসাইছি, এখন আমি নগদে সেল করব। তাহলে আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পর এখানে আমি নগদ নাম্বারটা সিলেক্ট করব। দেখেন অ্যাড নগদ নাম্বার, এটার উপর প্লাসে চাপ দিলাম। দেওয়ার পরে এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নগদের। তো এখানে নাম্বার কিন্তু ভুল করা যাবে না। তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কনফার্ম দিয়ে দিলাম। আমি নাম রিমার্কসের মধ্যে আমার নাম দিয়ে দিলাম, দিয়ে এটা কনফার্ম করে দিলাম। এখন ভেরিফিকেশন কোড যাবে, আমি যে নাম্বার দিয়ে এই বাইন্যান্সটা অ্যাকাউন্ট খুলেছি সেখানে ভেরিফিকেশন কোড যাবে। কোডটা সাবমিট করে দিলাম, আমার নগদ অ্যাকাউন্টটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে আমার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা ক্লিক করব। অ্যামাউন্টটা ক্লিক করার আগে এই বাই ক্রিপ্টো এই লেখার উপরে ক্লিক করে নিয়ে দেবেন। তারপর হচ্ছে অ্যামাউন্ট এন্টার কোয়ান্টিটি। কোয়ান্টিটি যেহেতু এখানে 4890 আছে, আমি অল লেখার মধ্যে ক্লিক করে পুরোটাই সেল করে দিব। তো অল লেখার মধ্যে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে সিলেক্ট পেমেন্ট মেথড, দেখেন নিচের অপশনে গিয়ে আমি এখানে যেহেতু নগদ নাম্বার আছে, নগদ নাম্বার আছে যেহেতু, আমি এই নগদের মধ্যে ক্লিক করে নগদটা বসিয়ে দিলাম। এই যে এখন নগদ নাম্বারটা এখানে দেখাচ্ছে, এখানে দেখেন নগদ নাম্বারটা দেখাচ্ছে, নগদ পার্সোনাল নাম্বার। আর এখানে একটু আপনারা লক্ষ্য করবেন, যিনি বায়ার তিনি লিখে দিছে নগদ পার্সোনাল নাম্বারে টাকা দেওয়া হবে, পয়সা অর্ডার করবেন না প্লিজ। তার মানে এখানে একটা মার্জিন এভারেজ একটা অ্যামাউন্ট দিবেন, যেমন 48.10, 48.20 পয়সা এইভাবে দিবেন না, আপনার অ্যামাউন্ট যা আছে তাই সেল করবেন। তো এভাবে দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে সেল উইথ জিরো ফি এই লেখার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখেন যে আপনার চ্যাট লেখা আছে, চ্যাটে যাবেন। তো চ্যাটে আসার পরে এখানে একটু ওয়েট করবেন। এখানে হাই দিলাম, তাকে মেসেজ দিলাম, যেহেতু ওনার কাছে আমি সেল করব। তো উনি আমার কাছে নাম্বার চাইবে, যেহেতু আমি বিক্রি করতেছি উনি আমার কাছে নাম্বার চাইবে। আর আমার অ্যামাউন্ট কত আসছে দেখেন, $48 অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে। তো দেখেন ওনার সাথে আমি কথা বলতেছি, উনি কত ডলার সেল দেবো, ওনার সাথে মেসেজ দিয়ে আমি বাংলায় কথা বললাম ওনার সাথে। উনি আমার বললো যে কত টাকা দিলে হবে, তো আমি ওনার সাথে কথা বললাম যে হ্যাঁ 5,465 টাকা দিলেই হবে। তো আমি নগদ পার্সোনাল নাম্বারটাই দিয়ে দিলাম আমার, যেহেতু নাম্বার দেওয়াই আছে, যদিও এই দেখেন আমার অলরেডি টাকা কিন্তু দিয়ে দিছে, এই যে দেখতে পাচ্ছেন 5,465 টাকা তো দিয়ে দিছে। এখন উনি মেক পেমেন্টে ক্লিক করবে, আমি এখন ওনাকে রিলিজ দিয়ে দিব। এখন ওনাকে বলি মেক পেমেন্ট করেন। পেমেন্ট রিসিভ এই লেখার উপর এখন আমি ক্লিক করব। এই যে পেমেন্ট রিসিভ এই লেখার উপরে ক্লিক করব। আই হ্যাভ রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট, ম্যাচ দ্য বায়ার, ভেরিফাই নেম অন বাইন্যান্স। এখন আমরা কি করব, দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব, সিলেক্ট করে কনফার্ম দিয়ে দিব। কনফার্ম দেওয়ার পর এখানে সেন্ড কোড এই লেখার উপর আমি একটা ক্লিক দিব, দিয়ে আমার ওটিপি কোডটা আসবে, ওটিপি কোডটা আমি বসাবো এখানে। তো অলরেডি আমার ওটিপি কোড আসছে, এখন সাবমিট করে দেব, দিয়ে সাবমিট দিয়ে দিলাম। দেখেন অলরেডি ডলারটা কিন্তু চলে গেছে, ডলারটা কিন্তু চলে গেছে। এখন আমি ডান লেখার উপরে ক্লিক করলাম, এই দেখেন
অলরেডি আমার ডলারটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন ওনাকে আমি থ্যাঙ্কস দিয়ে দিই ফর ইউর ডিল। এটা না দিলেও চলবে, জাস্ট আমি আপনাদের দেখাই দিলাম যে কীভাবে ডলারটা আপনারা সেল করবেন নিজে নিজে, কারোর মাধ্যমে সেল করার প্রয়োজন নাই। তবে বাইরে সেল করলে 2 টাকা বেশি পাবেন, আর এখানে সেল করলে একটু কম পাবেন, এতটুকুই। তবে রিয়েল আর কি, আগে আপনাকে টাকা দিবে, তারপর আপনি ডলারটা দিবেন। এই হলো টোটাল বিষয়। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।